আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি চলে আসছি আবার প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু আজকে শুক্রবার, তো আজকে তো ভালো মন্দ খাওয়ার দিন। তো ওই যে রাতে সায়ার বাবাকে বলছিলাম যে পাউরুটি নিয়ে আসতে, তো আজকে একটা নতুন সকালবেলার নাস্তা বানাই দেবো এই জন্য। তো এই যে পাউরুটিগুলো প্রথমে আমি পিস পিস করে একটু কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই পাউরুটিগুলো আমি একটু পিস পিস করে কেটে তারপরে যা হয় সেটা তো দেখাবই। তো যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম আছে, তো আমি এই ডিমটা প্রথমে একটু গোলাই নেব। তো ডিমের মধ্যে বেশি কিছু দেব না, শুধু হালকা একটু চিনি। তো পাউরুটিতে কিন্তু চিনি থাকেই, তারপরও হালকা করে একটু দিব। ডিমটা বেশ ভালোভাবে একটু গোলাই নিতে হবে। তো ওই যে ডিমটা তো গোলালাম, তো এবার আমি পাউরুটিটা কেটে নেব। তো এই যে আমি পাউরুটিগুলো কিন্তু কেটে ফেলছি। তো এখন এটা শুধু ভাজবো। তেলটা হিট হবে তো। তো এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, হালকা তেলেই ভাজা যায়। অল্প খরচে অনেক মজার খাবার। তো এটা কি, তো যে এইভাবে আমি ডিমটার মধ্যে চুবায়ে তো এটা এখন তেলে দেব। এই খাবারটা কিন্তু আমার তানভীরের আর ছায়ার অনেক পছন্দের খাবার। তো সকাল সকাল উঠে কিন্তু নতুন নতুন খাবার বানাতে বেশ ভালো লাগে। তো ওই যে আমি পাউরুটিগুলি কিন্তু ডিম দিয়ে ভেজে ফেলছি, ডিম পাউরুটি রেডি। তো এখন শুধু খেতে দেব। তো আমি এদিকে সব রেডি করে ফেলছি। তো যে আজকে আবার সায়ার বাবা হলো তরমুজ নিয়ে চলে আসছে। তো তরমুজ তো এখন প্রায় শেষ, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, এখন তরমুজ অতটা স্বাদ লাগবে না, পানসে হয়ে যাবে। আর ওইটা হলো বাঙি। বাঙি কয়টা নিয়ে আসছাও? তো মেলাগুলি নিয়ে আসছে আর কি, বটতলা থেকে দিতে দিতে চলে আসছে। তো ভাগে একটা হয়েছে, তো একটাই নিয়ে আসছে। এখন কাটো না, খাবা নাকি? এখন একটু মজুদ হও তো, দাও দাদিক দাও। তো এই যে আজকে বিকেল থেকে খুব ইচ্ছে করতেছিল যে একটু মেহেদি পরবো। তো আমার ছায়ামণি কিন্তু অনেক সুন্দর করে মেহেদিটা দিতে পারে। তো বললাম যে একটু মেহেদি দিয়ে দাও, বলছে আমার ভালো লাগতেছে না, এই সেই। তো আমার তো আর মনে করেন যে মনে মানতেছিল না। তো আমি যেমন করে পারি তো তেমন করেই নিছি। তো বেশ একটা খারাপ হয় নাই। তো নিজে পারি, যাই পারি না কেন, তো ভালোই লাগতেছে আর কি, যেহেতু আমি বসাইছি। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। একা একা নিজে নিছি। যাই হোক, এই প্রথম নিলাম আর কি। এ পর্যন্ত তো একে ওকে দিয়ে নিয়ে নিতাম,
তো আজকে খুবই ইচ্ছে করতেছিল, যেহেতু একটা ঈদ গেছে, ঈদে আমি কিন্তু মেহেদি পরি নাই, খারাপও হয় নাই। তো যখন লাগাই তখন তো আমি একা ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম যে এখন নেওয়া শেষ। তো দেখেন কিরকম লাগতেছে। যেহেতু কালো হাত, তো অতটা কিন্তু কালো হাত হলেও কি, যেহেতু নিজের হাত কালো আর ফর্সা কি আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি কিন্তু আরেকটা কথা, আমি কিন্তু এই পাশে কিন্তু কখনো মেহেদি পরি নাই, পরতাম হলো এই পাশে। তো এই পাশে একটু ফর্সা থাকতো আর দেখতেও ভালো লাগতো। তো আজকে ইচ্ছে হলো যে আমি এই পাশে লাগাবো, তাই লাগাইলাম। তাবিয়া কিন্তু পড়তে চলে আসছে। তাবিয়ার ম্যাডাম হলো ছায়ামণি। হ্যাঁ, ও উপর থেকে ডাক দিচ্ছে, কয় ম্যাডাম আসো, খাতা খাতা কলম নিয়ে বোধে আতি কি করে বের করতেছে, পড়ার ইচ্ছে হয়েছে। দেখেন, ছায়া হলো হোমওয়ার্ক দিয়ে গেছিল, তো ওখানে আঁকা উকে শেষ করছে, ওই পাশে লিখছে। হ্যাঁ দেখেন, ইংলিশ, বাংলা, আরবি, কোরিয়ানের লেখা। তো দেখো কিউট হয়েছে। এই গুড দে, গুড দিছি, গুড আর একটা গুড ওইদিকে লেখেছে ছোট ছোট করে। গুড দাও, এই যে কলম দাও, গুড দাও। তাবিয়া গুড পাই কি খুশি? এইটি দিয়ে ওইটা দিয়ে। হ্যাঁ, এই যে গুড দিয়ে দিচ্ছে, গুড লেখি দিতে হয়। খালি শোনেন, আমার ঝিলি কাঠ আমার তাছাড়া বলবো ওখানে করে আমি খোকা আচ্ছা কি আমি ঢাকা খান্না কেন রাখতে পোকা নিলাম না কেন ওরে বাবা। তো এই যে আমি দুপুরের রান্নার জন্য হলো এখানে মুগ ডালটা ভেজে অলরেডি প্রেসারে দিয়ে দিছি। তো মুগ ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো এই যে সব কিছু মিলাই আমি এখানে রাখছি, সব কিছু এখানে দিয়ে দেব, দিয়ে দুইটা শীষ তুলব। তো যেখানে কিন্তু ডিমটাও সিদ্ধ করে ফেলছি, হাঁসের ডিম আর মুরগির ডিম দিয়ে। তো এই ডিমটা দিয়ে মুগ ডালটা রান্না করব। আর এখানে আছে হলো পটল, তো পটলটা ফালা ফালা করে কেটে রাখছি। তো এই ফালা ভাজিটা কিন্তু খুবই পছন্দ আমার। তো গরম গরম ভাতের সাথে তার সাথে ডিম দিয়ে মুগ ডাল আর এই ফালা করে পটল ভাজিটা হবে। আর এই যে এখানে আছে, আমি হলো আগেই রুই মাছটা ভিজায় রাখছিলাম, তো এটাও ভুনা করব। তো এই যে এখানে কিন্তু আমি পটলটা বেশ ফালা করে কেটে রাখছিলাম, তখন তো দেখাইছে, এখন ভেজেও ফেলছি, তার সঙ্গে হলো মরিচ আর পেঁয়াজও ভেজে দিছি। তো এইভাবে দিলে কিন্তু ভাজার মধ্যে একটু ঝাল ঝাল ঢোকে, অনেক টেস্ট লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো যে ডালে দেওয়ার জন্য ডিমটাও আমি এখানে ভেজে রাখছি, তো ভাজা হয়ে গেছে, শুধু এখন ডালটাতে মশলা দেব। আমি এখানে কিন্তু আবার মাছটাও ভাজতে দিচ্ছি, তো মাছটা ভুনার জন্য ভাজা হচ্ছে। তো এই যে দেখেন, ডালটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে সব মশলা টশলা দিয়ে আর কি সিদ্ধ করে রাখছি, ফিশ তুলে দিচ্ছি। তো এই যে আমার মুগের ডালটাই কিন্তু আমি অলরেডি মশলাটা দিয়ে ফেলছি, একটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে তারপরে ডালটা আমি নামাই ফেলবো। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই যে দুপুরের রান্না কিন্তু শেষ, এই যে সব কিছু রান্না শেষ, এখন শুধু খাবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে খাতে। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ওই যে এখানে কিন্তু মিশ্রির তো ভিজানো দেখাইছি,
তারপর পরে আমি হলো ইসবগুলের ভুসিটা দিয়ে রাখছিলাম। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে। তো এটা কিন্তু নড়ছেও না সরছেও না। যাক, এটা খেতে কিন্তু ভালোই লাগে, আমি আগে কখনো খাই নাই। তো ডাক্তার খেতে বলছিল জন্য খেয়ে এখন খুব মজা পাই। এটা কিন্তু খেলে মনে হয় অনেক সমস্যা দূর হয় আর কি, পেটটা ঠান্ডা হয়, তো গ্যাস্ট্রিকের অভাবটা যায়।